এই ভুবনে সবকিছুই কখনো না কখনো পুরনো হয়, তবে চট্টগ্রামের নিউ মার্কেট যেন কখনো পুরান হবার নয়। চট্টগ্রামের প্রথম এই আইকনিক স্থাপনাটির সাথে মিশে আছে বন্দর নগরীর সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের একাংশ। লোকমুখে বহুতল এই বাণিজ্যিক ভবনটি নিউ মার্কেট নামে বেশি পরিচিত হলেও এটির আসল নাম হল বিপণী বিতান। 1863 সালে চট্টগ্রাম শহর আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পাওয়ার পর নগরীটিতে নতুন নতুন বিদ্যাপীঠ, চিকিৎসা কেন্দ্র, সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করে। সেই ধারাবাহিকতায় 1964 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বা সিডিএ এর তত্ত্বাবধানে নির্মাণ করা হয় বন্দরনগরীর প্রথম বহুতল আধুনিক বিপণী কেন্দ্র বিপণী বিতান। নবনির্মিত মার্কেট হওয়ায় সে সময় এটিকে সবাই নতুন মার্কেট বা নিউ মার্কেট নামে ডাকতে শুরু করে। কালের পরিক্রমায় বিপণী বিতানের এই ডাকনামটি এর আসল নামকে ছাপিয়ে যায়। মূলত ক্রেতাদের এক ছাতার নিচে রকমারি পণ্যের কেনাকাটার সুযোগ করে দিতেই নিউ মার্কেট তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। 1961 সালের 27 ফেব্রুয়ারি মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর লেফটেন্যান্ট জেনারেল আজম খান। বিপণী কেন্দ্রটির নকশা তৈরি করেছিলেন প্রখ্যাত স্থপতি ফিদা হোসেন ওরফে জি ইব্রাহিম এবং এটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল এম এ কাশেম ও সিরাজুল হক অ্যান্ড ব্রাদার্সকে। তাছাড়া মার্কেটটির নাম বিপণী বিতান রেখেছিলেন সিডিএ এর তৎকালীন জনসংযোগ কর্মকর্তা এবি চৌধুরী। 2,60,000 স্কয়ার ফুট আয়তনের বিশাল এই বিপণী কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল 480টি দোকান নিয়ে। এক ছাদের নিচে পোশাক, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক, রান্নাঘরের সামগ্রী সহ সকল জিনিসপত্র পাওয়া যাওয়ায় অল্প সময়ের মধ্যেই নিউ মার্কেট বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তৎকালীন সময়ে চট্টগ্রামে যত আদি ও প্রসিদ্ধ ব্যবসা প্রতিষ্ঠান ছিল তাদের মধ্যে বেশিরভাগই নিউ মার্কেটের দোকান কিনে। ওয়াদুদ ব্রাদার্স, দানুমিয়া অ্যান্ড সন্স, কানুনগো ওয়াচ, লাকি কর্নার, ভিক্টর ইলেকট্রনিক্স, কনক বাহার, রেডিও ভিশন সহ খ্যাতনামা সব ব্যবসা প্রতিষ্ঠানের ভিড়ে জমজমাট হয়ে ওঠে নিউ মার্কেটের ব্যবসায়িক কার্যক্রম। সে সময় মার্কেটটির নিচতলায় ছিল শাড়ি, জামাকাপড় ও খাবার দাবারের দোকান। দোতলায় ঘড়ি, স্বর্ণালঙ্কার, টেইলার্স ও স্টেশনারি দোকানের দেখা মিলত। তৃতীয় তলা ছিল জুতা, জামাকাপড় ও ব্যাগের দোকানের জন্য বরাদ্দ এবং চতুর্থ তলা পুরোটাই ইলেকট্রনিক্স মার্কেট হিসেবে পরিচিত। সেই সাথে খাদ্য রসিকদের জন্য বেশ আবেগময় এক নাম ছিল নিউ মার্কেট। বুড়ো বুড়ি থেকে শুরু করে তরুণ তরুণীরা এখানে ছুটে আসতেন লিবার্টির ফালুদা কিংবা ডায়মন্ড রেস্টুরেন্টের মোগলাই পরোটা ও কাটলেট খেতে। মার্কেটের কাছেই সরকারি সিটি কলেজ অবস্থিত হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীর আড্ডা দেওয়ার ও ঘোরাঘুরি করার প্রিয় স্থান ছিল এই নিউ মার্কেট। কালের পরিক্রমায় আজ অবশ্য নিউ মার্কেট থেকে হারিয়ে গিয়েছে ডায়মন্ড রেস্টুরেন্ট থেকে শুরু করে জনপ্রিয় কয়েকটি দোকান। সেই সাথে কানুনগো ওয়াচের মতো কিছু কিছু দোকান 1টি থেকে 3টি হয়েছে। কিছু দোকান আবার নাম পাল্টিয়েছে, কেউ কেউ তো আবার ব্যবসায়ী বদলে ফেলেছে। সময়ের পরিক্রমায় মার্কেটের মূল কাঠামোতেও এসেছে পরিবর্তন। 2 যুগ আগে মার্কেটের পরিধি বাড়িয়ে বি ব্লক চালু করা হয়, যদিও এখনও তা পুরোপুরি চালু হয়নি। বর্তমানে বন্দরনগরীর আনাচে কানাচে ছোট বড় অসংখ্য মার্কেট গড়ে উঠলেও নিউ মার্কেটের সেই চিরাচরিত জৌলুস এখনও বজায় রয়েছে। আজও ঐতিহ্যবাহী এই বিপণী কেন্দ্রে চোখে পড়ে স্কুল কলেজ পড়ুয়া তরুণ তরুণী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের ভিড়। কেউ আসে কেনাকাটার উদ্দেশ্যে, কেউ বা আসে নিছক টাইম পাসের জন্য। সময় স্রোতে হয়তো চিরচেনা নিউ মার্কেটও একটা সময় পুরনো হয়ে যাবে, তবে সেই পুরনো মোড়কের আড়ালেও আজীবন নতুন রয়ে যাবে সকলের প্রিয় নিউ মার্কেট।